আপনি কি মালয়েশিয়ায় পড়াশোনা করতে চাচ্ছেন? তাহলে ইএমজিএস এর ব্যাপারটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু ইএমজিএসটা কি? ইএমজিএস এর 5%, 15%, 30%, 32%, 35% এবং 70% বা 80% অথবা 100% এই ব্যাপারগুলো কি? অথবা ইএমজিএস অ্যাপ্রুভাল পাওয়ার পরে কি করতে হবে? আর পুরো স্টুডেন্ট ভিসা প্রসেসটা কিভাবে কাজ করে? আজকের এই ভিডিওতে আমি ইএমজিএস এর একদম ফুল প্রসেস এবং একটা স্টুডেন্ট মালয়েশিয়া অ্যাপ্লাই এর ক্ষেত্রে তার স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং ইএমজিএসটা কিভাবে কাজ করবে ফুল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই অনুরোধ রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসলে ইএমজিএসটা কি? ইএমজিএস এর পূর্ণরূপ হলো এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। এটি মালয়েশিয়া গভর্নমেন্ট অথরাইজড একটি সংস্থা যারা স্টুডেন্ট ভিসায় অন্যান্য কান্ট্রি থেকে যাবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাবে, তাদের ফুল প্রসেসটা এরাই দেখভাল করে থাকে। সহজ ভাষায় বলতে গেলে ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে, আফটার দ্যাট ইএমজিএস আপনার ফুল বিষয়টা অবজার্ভ করে আপনাকে অ্যাপ্রুভালটা দিবে। পরবর্তীতে মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনার চূড়ান্ত অনুমোদনটাই দিবে মেইনলি। তাই মালয়েশিয়ার এই ইএমজিএস ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেপ 1, মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে কিভাবে অ্যাডমিশনটা নেবেন। সবার আগে আপনাকে মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনার রিকোয়ার্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, পাসপোর্ট, ছবি এগুলো দিয়েই আপনি মেনলি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে যে বিষয়টি মনে রাখবেন, মালয়েশিয়ান ইএমজিএস বলেন, ইউনিভার্সিটি বলেন, তারা একটা বিষয় সব সময় গুরুত্ব দিয়ে দেখে, সেটা হলো আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ, এগুলোর সাথে যেন আপনার পাসপোর্ট হুবহু মিল থাকে। যদি সামহাও কোনো কারেকশন দরকার হয় অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করার আগেই ঠিক করে ফেলবেন, যাতে করে কোনোভাবেই আপনার রিজেকশন বা কোনো রিফিউজড হওয়ার কোনো রিস্ক যেন না থাকে। সো আপনার যদি সব ঠিকঠাক থাকে, পরবর্তীতে আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, কন্ডিশনাল অফার লেটার। সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে 1-2 দিনের মধ্যে অফার লেটার প্রোভাইড করবে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো পাবলিক ইউনিভার্সিটি, তারা মিনিমাম 1 মান্থ সময় লাগতে পারে। সো আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন, অফার লেটার পাওয়ার পরে আপনাকে ইএমজিএস ফিটা প্রোভাইড করতে হবে। ইএমজিএস ফি আপনি সাধারণত আপনার যে কন্ডিশনাল অফার লেটার আসবে, অফার লেটারের মধ্যে ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট দেওয়া থাকবে, সেই অ্যাকাউন্টে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ইএমজিএসটা প্রোভাইড করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যাংকে যাবেন, যাওয়ার পরে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ওখান থেকে আপনার ইএমজিএস ফিটা প্রোভাইড করবেন ইউনিভার্সিটিতে। এক্ষেত্রে সাধারণত এক ইউনিভার্সিটির ইএমজিএস ফি এক রকম হয়ে থাকে। সাধারণত অন অ্যাভারেজ যদি আমরা হিসাব করি 3,000 থেকে 4,500 RM, অর্থাৎ বাংলা টাকায় 90,000 থেকে আপনার 1,20,000 টাকা বা এর ঊর্ধ্বেও হতে পারে। সো আপনি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ইএমজিএস প্রোভাইড করার পরের ধাপটা কি হবে, এই বিষয়টা আমি আপনাকে খুলে বলছি। স্টেপ 2, ইএমজিএস অ্যাপ্লিকেশন সাবমিশন। ইউনিভার্সিটি যখন আপনার পেমেন্টটা পাওয়ার পরে তারা হচ্ছে আপনার তাদের নিজস্ব পোর্টাল থেকে ইএমজিএস এর পোর্টালে আপনার হচ্ছে হোল ডিটেলসগুলো ইউনিভার্সিটি ইনপুট দিবে। ডকুমেন্টসগুলো যখন ইউনিভার্সিটি ইএমজিএস এর হাবের যে পোর্টাল আছে ওখানে সাবমিট করে দিবে, তখন আপনার ইএমজিএস এর পার্সেন্টেজ থাকবে 5%। সো এই 5% যখন উঠবে, আপনি তখন কিভাবে চেক করবেন, এই বিষয়টা নিয়ে অনেকে বিভ্রান্ত থাকেন। সো এই বিষয়টা আমি ক্ল্যারিফাই করছি। আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে ইএমজিএস হাব লিখে সার্চ করবেন। ওখানে যাওয়ার পরে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা এবং এরপরে সিটিজেনশিপে বাংলাদেশ লিখে পরবর্তীতে নিচে আর একটা রাইট চিহ্ন আছে, ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি ট্র্যাকিংয়ে দিলেই আপনি হচ্ছে আপনার ইএমজিএস এর যে পুরো প্রসেসটা আপনারটা দেখতে পাবেন, আপনার পার্সেন্টেজটা শো করবে। সো এই ক্ষেত্রে আপনি যে পেমেন্টটা করলেন, পেমেন্টটা তখন ইউনিভার্সিটি সরাসরি ইএমজিএস কে প্রোভাইড করবে, তখন আপনার ইএমজিএস এর পার্সেন্টেজ হবে 15%। সো এই ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনার ডকুমেন্টসের কোনো যদি লেকিংস থাকে, লাইক আপনার যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট বা পাসপোর্ট এগুলোর মধ্যে কোনো কারেকশন যদি থাকে বা এডিশনাল কোনো ডকুমেন্ট যদি তারা খুঁজে, তাহলে সেক্ষেত্রে আপনার 15% কোনো না কোনোভাবে ইয়েলো হতে পারে। আপনি যতক্ষণ না 15% গ্রিন থাকবে ততক্ষণ ইউ আর অল রাইট।
সো সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে ইনিশিয়ালি যখন ইউনিভার্সিটি আপনি ডকুমেন্টস দিবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো যেন প্রপারলি থাকে, কোনোভাবেই মিসগাইডেড কোনো ডকুমেন্টস যেন ইউনিভার্সিটিকে প্রোভাইড করা না হয়। সো ইএমজিএস যখন 15% যদি ইউলো হয় সেক্ষেত্রে আপনার এডিশনাল ডকুমেন্টস ইউনিভার্সিটিকে প্রোভাইড করতে হবে, তখন ইউনিভার্সিটি ভেরিফাই করে ইএমজিএস হবে, তারা আবার রিআপলোড করবে, সেক্ষেত্রে আপনার আবার গ্রিন হবে 15% গ্রিন। এই দাফে ইএমজিএস এর অভ্যন্তরীণ হোল প্রসেসগুলো আপনার অ্যাজ ইউজুয়াল সব কিছু ক্ল্যারিফাই করে থাকে। ইএমজিএস এর 32% মানে হলো আপনার অ্যাপ্লিকেশনের নেক্সট স্টেপ যাওয়ার জন্য এটা রেডি থাকে। ইএমজিএস 35%, এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইএমজিএস 35% মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনার যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলাই রিভিউ করে, মেইনলি এখানেই আপনার পারমিশনটা নির্ভর করে। সো সেক্ষেত্রে 35%-এ অনেকাংশে সময় লাগতে পারে, সেটা 7 থেকে 8 দিন হতে পারে, 8 থেকে 15 দিনও হতে পারে, ইট ডিপেন্ডস। সো কোনো না কোনোভাবে যদি ইএমজিএস 35%-এ ইউলো হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত আপনার ইমিগ্রেশন হয়তো আপনার আরও ডিটেলস হয়তো চাচ্ছে, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিকে সেম আবার 15% যেরকম ইউলো হলে আপনার ডকুমেন্টস প্রোভাইড করা লেগেছিল ওভাবে আপনার হয়তো ডকুমেন্টস সাবমিট করা লাগতে পারে। সো সেক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, 35% সাধারণত ইউলো হওয়ার পরিমাণটা কমই থাকে। আপনার যদি সামহাও কোনো অ্যাপ্রুভাল রিজেকশন হওয়ার চান্স থাকে এই 35%-এ কিন্তু রিফিউজটা চলে আসে। সো আপনি যদি সাকসেসফুলি ইএমজিএস 35% পার হয়ে যান, এরপরে আসে আপনার অ্যাপ্রুভাল লেটার অর্থাৎ 70%। আপনি তখন ইবেল লেটার পাবেন। ইবেল লেটার পাওয়ার ক্ষেত্রে আপনি সবচেয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন ইবেলটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে লিখবেন ইএমজিএস হাব। ইএমজিএস হাব লিখে সার্চ দিলে আপনার হচ্ছে যে অ্যাপসটা আসবে ওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন, ওই ইনফরমেশনগুলো দেওয়ার পরেই আপনি হচ্ছে ওখানে আপনার ইবেল লেটারটা ডাউনলোড করতে পারবেন। সো আপনি যখন ইএমজিএস 70% হয়ে যাবে তখন আপনি বেল লেটারটা ইএমজিএস হাব থেকে ডাউনলোড করার পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। মালয়েশিয়া সাধারণত ই ভিসা প্রোভাইড করে, সেক্ষেত্রে আপনি বাসায় বসে বা কোনো একটা কারো কাছে হেল্প নিয়ে আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে ভিসার ক্ষেত্রে আপনার ইনিশিয়ালি ডকুমেন্টস ইউনিভার্সিটিকে যেগুলো প্রোভাইড করেছিলেন ওগুলো নেবেন, সাথে হলো আপনার অফার লেটার এবং হচ্ছে ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার, এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি হচ্ছে মালয়েশিয়ান ভিসার জন্য এম্বাসিতে সাবমিট করবেন। সো এখানে আমি লিঙ্কটাও দেখাই দিচ্ছি কোন লিঙ্কে আপনারা আবেদন করবেন। আপনারা ওই লিঙ্কে গিয়ে আবেদন করার পরে সাধারণত অন অ্যাভারেজ 4,000 টাকা মতো আপনার এম্বাসি ফি খরচ হতে পারে। সো এক্ষেত্রে আপনার হচ্ছে কিছু ওয়ে আছে, আপনাকে হয়তো 2-3 দিনের মধ্যে অ্যাজ ইউজুয়াল ওরা ইনস্ট্যান্ট ভিসা দিয়ে দিতে পারে, অথবা আপনাকে ডকুমেন্টস চাইতে পারে, তখন আপনি যে ডকুমেন্টস চাইবে ওই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হতে পারে। বিশেষ করে এক্ষেত্রে আপনার ফ্যামিলি ফটো খুঁজতে পারে, স্পন্সরের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো খুঁজতে পারে, অথবা হচ্ছে আপনি যে জেনুইন স্টুডেন্ট এটা প্রুভ করার জন্য আপনার ফাইন্যান্স আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ডকুমেন্টস চাইতে পারে। সেই এডিশনাল ডকুমেন্টসগুলো আপনাকে পোর্টালে গিয়ে সাবমিট করতে হবে। সো আপনি যখন ইনিশিয়ালি ভিসা পাবেন, ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে ইনিশিয়ালি ভিসা দিতে পারে সিঙ্গেল এন্ট্রি, ম্যাক্সিমামই সিঙ্গেল এন্ট্রি ভিসা পায়। সিঙ্গেল এন্ট্রি ভিসা 6 মাসের মেয়াদ থাকে সাধারণত। সেক্ষেত্রে আপনি হচ্ছে ইনিশিয়ালি মালয়েশিয়া যাওয়ার পরে 30 দিন স্টে করতে পারবেন। যদি আপনার স্পেশাল পাস নেন তখন হয়তো আরও 30 দিন স্টে করতে পারবেন। সাধারণত এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে আপনি ভিসা পাওয়ার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন এবং মেডিকেল সম্পন্ন করাই সবচেয়ে ইজি ওয়ে। সো আরেকটা বিষয় আমি নোট করে রাখছি, সেটা হলো এক্ষেত্রে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন এডিশনাল ডকুমেন্টসে যদি তারা সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ কলও করতে পারে। সো ইন্টারভিউ কল করলে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে, অ্যাম্বাসি ফেস করতে হবে। অ্যাম্বাসিতে সাধারণত বেশ কিছু কোয়েশ্চেন করে, এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। সো আপনি যখন ভিসা পেয়ে যাবেন, ভিসা পাওয়ার পরে তাইলে পরবর্তী ধাপ হলো আপনি ফ্লাইট করলেন, ফ্লাইটে যাওয়ার পরে আপনি ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে হচ্ছে আপনার একটা মেডিকেল করতে হবে। ইএমজিএস অ্যাপ্রুভড যে মেডিকেলগুলো আছে মেডিকেলগুলোর আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে আপনি গিয়ে চেক করে নিতে পারবেন আপনার আশেপাশে আপনার ইউনিভার্সিটির পাশে কোন মেডিকেলটা আছে, ওই মেডিকেলে গিয়ে আপনার মেডিকেলটা করে ফেলবেন। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, মেডিকেল করার ক্ষেত্রে আপনার কোনো পেমেন্ট লাগবে না, 1 টাকাও লাগে না। ইএমজিএস যখন ফি প্রোভাইড করবেন ওখানের মধ্যেই এই মেডিকেলের ফিটাও ইনক্লুডেড থাকে। সো মেডিকেল করার পরে আপনি হচ্ছে সব যখন আপনার ক্লিয়ার থাকলো
তখন আপনার হচ্ছে 80% হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে হলো মালয়েশিয়ায় গাঁজা অথবা হচ্ছে আপনার মাদক এই রিলেটেড বিষয়গুলো খুব সেন্সিটিভভাবে দেখা হয়। সুতরাং সেক্ষেত্রে আপনি যখন কারো যদি কোনো এরকম অ্যাডিকশন থেকেও থাকে, তাহলে আমার পরামর্শ থাকবে আপনি এখান থেকে যাওয়ার আগে এগুলো অ্যাভয়েড করবেন। কারণ হচ্ছে ওখানে যাওয়ার পরে সামহাও যদি আপনার মেডিকেলে গাঁজা অথবা অন্যান্য মাদকের ব্যাপারটা পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার হয়তো এই ইএমজিএস রিফিউজ করে দিতে পারে, তখন আপনার আবার দেশে ব্যাক করা লাগতে পারে। পরবর্তীতে আপনার যখন মেডিকেল আদার থিংস সব ক্লিয়ার হয়ে গেল, এরপরে আসবে 100% হয়ে গেলে আপনার হচ্ছে একটা স্টুডেন্ট কার্ড বের হবে, আপনার পাসপোর্টে ভিসা লেগে যাবে, এরপরে আপনি ইচ্ছা মতো মালয়েশিয়া স্টে করলেন, আপনার পড়াশোনা সম্পন্ন করবেন। সো আজকের এই ভিডিওতে আমি মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগে এবং হোল প্রসেসটা আমি শেয়ার করলাম। সো আপনারা এই ভিডিও দেখার পরে আমি আশা রাখবো আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরও আপনাদের কোথাও কোনো জায়গায় যদি ঘাটতি থাকে আমাদের ইনসাফ ইমিগ্রেশনে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সর্বোচ্চ কোঅপারেট করব। এবং এক্ষেত্রে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ইএমজিএস এতগুলো টাকা পাঠানোর পর অনেক একটা কনফিউশন থাকে। সেক্ষেত্রে আমাদের ইনসাফ ইমিগ্রেশনের পক্ষ থেকে আপনাকে আমরা যেটা হেল্প করতে পারি সেটা হলো আপনার ইএমজিএসপিটা আমরা হোল প্রোভাইড করে দিব। বিফোর ভিসা আপনার একটা পয়সাও লাগবে না, আফটার ভিসা আপনি হোল টাকাটা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে পেমেন্ট দিয়ে ইউনিভার্সিটিতে যাবেন সেম পেমেন্টেই আপনি যেতে পারবেন, আপনার কোনো সার্ভিস চার্জ বা কোনো কিছু আমাদেরকে প্রোভাইড করতে হবে না। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।